আলাইকুম। আমি রায়হান আহমদ, সভাপতি প্রতিষ্ঠাতা বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ। আজকে আপনাদের সামনে আলোচনা করব, ভাষণ দিব বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। তিনি মদিনায় অবস্থানকালে মাতৃভূমি মক্কার প্রতি দরদ অনুভব করেন। তাই তিনি ৬ষ্ঠ হিজরি সনে ১৪০০ সাহাবীকে সঙ্গে নিয়ে মক্কা অভিমুখে বাইতুল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে যাত্রা করেন। মক্কার অদূরে হুদাইবিয়া নামক স্থানে বাধাপ্রাপ্ত হন। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মক্কার কাফিরদের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ঐতিহাসিক গণ এটাকে হুদাইবিয়ার সন্ধি বলে আখ্যায়িত করেছেন। পবিত্র কোরআনে এটিকে ফাতহুম মুবিন বা সুস্পষ্ট বিজয় বলে আখ্যা দেওয়া হয়। মক্কা বিজয়ের প্রেক্ষাপট, কারণ হুদাইবিয়ার সন্ধির মাধ্যমে কুরাইশরা মুসলমানদের স্বতন্ত্র ও শক্তিশালী জাতি হিসেবে স্বীকৃতি দেয়। সন্ধিতে 10 বছর পারস্পরিক যুদ্ধবিগ্রহ বন্ধ থাকার কথা উল্লেখ ছিল। হুদাইবিয়ার সম্পাদিত চুক্তির শর্তানুযায়ী আরবের বনু খুজা গোত্র মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এবং বনু বকর গোত্র কুরাইশদের সাথে মৈত্রী চুক্তিতে আবদ্ধ হই। বনু বকর গোত্র হুদাইবিয়ার সন্ধি ভঙ্গ করে কুরাইশদের সাথে ষড়যন্ত্র শুরু করে। তারা এক হাতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৈত্রী চুক্তিতে আবদ্ধ বনু খুয়াজা গোত্রের উপর আক্রমণ করে। এতে বনু খুয়াজা গোত্রের কয়েক ব্যক্তি নিহত হই, আহত হয়ে আরও অনেকে। বনু খুয়াজা গোত্রের লোকদের ঘটনাটি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়, তার কাছে সাহায্যের আবেদন করে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তি অনুযায়ী তাদের সাহায্যে এগিয়ে আসেন। দূত মারফত কুরাইশদের কাছে তিনি এ ঘটনার কৈফিয়ত তলব করেন। তিনি তাদের জানালেন, ক তোমরা খুয়াজা গোত্রকে ক্ষতিপূরণ দাও, খ অথবা বনু বকর গোত্রের সাথে মিত্রতা চুক্তি বাতিল করো, অথবা হুদাইবিয়ার চুক্তি বাতিল করো। কুরাইশরা শেষটাই গ্রহণ করলো। হুদাইবিয়ার চুক্তি বাতিল হয়ে গেল। ফলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুদাইবিয়া চুক্তির বাধ্যবাধকতা আর রইল না। পরে কুরাইশরা বিষয়টির গুরুত্ব বুঝতে পারল। তখন আপোষ মীমাংসার জন্য কুরাইশরা আবু সুফিয়ানকে মদিনায় পাঠালো। এ পর্বে আবু সুফিয়ান ব্যর্থ হয়ে ফিরে আসলো। অপরদিকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিযানের প্রস্তুতি নিতে লাগলেন।